দেখুন, সোহেলের ব্যাপারটি অলরেডি আপনারা জেনেছেন। তার পাগলামি, তার মূর্খতা এবং মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে বিদ্যুৎ আবিষ্কারের বিষয়টি কোন ধরনের পাগলামি সেটিও বুঝেছেন। পুরো সাক্ষাৎকারটি খেয়াল করলে দেখবেন আমাদের এই উদ্ভাবক তার তৈরি প্রোটোটাইপটিকে ৩৬০ ডিগ্রিতে অনবরত ঘুরিয়ে দেখাতে পারেননি, পারবেনও না। এর মূল কারণ হচ্ছে পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়মাবলী এমন যন্ত্রের অস্তিত্বকে সরাসরি নাকচ করে। দেখুন, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী কোনো সিস্টেমে যে পরিমাণ শক্তি ইনপুট হিসেবে দেওয়া হয়, আউটপুট হিসেবে কখনোই সমপরিমাণ কাজ পাওয়া সম্ভব নয়। শক্তির কিছু অপচয় হবেই। ফলে একবার শক্তি দিলে তা দিয়ে যন্ত্র আজীবন স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে না, যদি না বাইরে থেকে শক্তি পুনরায় দেওয়া হয়। এ কারণেই নাগরদোলা ঘোরানোর সময় একজন ব্যক্তি কিংবা একটি জেনারেটরের সাহায্যে একে বাইরে থেকে শক্তি দিয়ে অনবরত ঘূর্ণনশীল রাখা হয়। সোহেল দাবি করেছেন যন্ত্রটি ওপরে উঠবার সময় বস্তুটির ওজন নিজে নিজেই শূন্য হয়ে যাবে, কিন্তু এর কোনো পদার্থ বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বা প্রমাণ দিতে তিনি ব্যর্থ হয়েছেন। সংক্ষেপে বিজ্ঞানের ভাষায় এটি একটি পারপেচুয়াল মোশন মেশিন বা স্বয়ংচল যন্ত্রের ভ্রান্ত ধারণা। তাপগতিবিদ্যা ও শক্তি সংরক্ষণশীলতার সূত্র লঙ্ঘন করার কারণে বাস্তবে এমন ইঞ্জিন তৈরি করা কখনোই সম্ভব না, আর সম্ভব নয় বলেই উনি ওনার প্রোটোটাইপটা পর্যন্ত ঘুরিয়ে দেখাতে পারেননি। আচ্ছা, এই সাধারণ বিষয়টাকে কেউ বোঝেন না? একজন উদ্ভাবক কোনো মডেল তৈরি করলে প্রথমে দেশের সংশ্লিষ্ট বিজ্ঞজনদের আগে দেখান, তাদের অনুমোদন বা স্বীকৃতি পেলে তারপর তিনি সেটি সামনে আনতে পারেন। কিন্তু এসব কিছুই না। একজন আলিবাদা থেকে ক পড়ে একটু উত্তেজিত আবেগপ্রবণ হলো আর তাকে নিয়ে নিউজ করে দেশ গরম করে দেওয়া হলো। আপনি চিন্তা করুন তো, কত কত জ্ঞানী গুণী মানুষ পর্যন্ত তাদের মূল্যবান সময় নষ্ট করে এই হাস্যকর বিষয়টি নিয়ে কলম ধরেছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, যে যার মন্তব্য বক্তব্য পেশ করেছেন। গোটা একটি দেশকে এই কাজে কে ডুবিয়ে রেখেছে, কেন রেখেছে? এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, বিদ্যুতের চরম সংকট চলছে এখন। ঘরে ঘরে হাহাকার, হাহুতাশ, গরম, ঘাম, দুর্গন্ধ। বিদ্যুতের এমনই এক নাজুক সংকটাপন্ন অবস্থায় বিদ্যুতের নব উদ্ভাবন নিয়ে একটা ছেলে না হয় বাচ্চামি করতেই পারে। আমরা যখন মাদ্রাসায় নতুন আরবি ভাষা বা উর্দু ভাষা শিখলাম, এক দুইটা বাক্য বলতে পেরে কি যে আনন্দ লাগতো। গাছের সামনে কি বলতাম? তুম কোন হো, ক্যা কর রহে হো। নতুন নতুন কিছু জানলে সেটার একটা উত্তেজনা কাজ করে। সেই উত্তেজনায় মাদ্রাসা পড়ুয়া এক ভাই না হয় একটু পাগলামি করেছে, কিন্তু এটাকে নিউজ করলো কারা, কেন করলো? একটু নিরপেক্ষ ও সমাজ ও রাষ্ট্র সংশোধনমূলক কিছু চিন্তা করতে শিখি আমরা। আব্দুর রহমান সোহাইল গত 27 জুলাই প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছিলেন, অনেক আয়োজন করে। আপনি চিন্তা করুন তো, এটি ভাবা যায়? এত এত ক্যামেরা কিভাবে এলো তার সামনে? মানে তারেক রহমানের রাষ্ট্র এত নগ্ন অসহায় হয়ে পড়লো কিভাবে? এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যা হোক, সেই সম্মেলনে সোহেল দাবি করেছিলেন তিনি বিদ্যুৎ আবিষ্কারের একটা অপ্রচলিত পদ্ধতি উদ্ভাবন করেছেন। সাইকেলের চেইন আর টেনিস বল যুক্ত একটা মেশিনও তিনি দেখিয়েছিলেন সেখানে। তবে সেই মেশিনের কোনো কার্যক্রম ব্যাখ্যা করেননি তিনি। মেশিনের ডেমনস্ট্রেশন লাইভ দেখাননি বা কোনো ভিডিও দেখাননি তিনি। 27 জুলাই তার এই প্রেস কনফারেন্সকে কোনো মিডিয়া কভার করেনি। যারা উপস্থিত ছিলেন তারা হয়তো এটিকে পাগলের প্রলাপ ভেবে আর কোনো গুরুত্ব দেননি। আজ 2 সপ্তাহ পরে বাংলা ভিশন সেই সংবাদটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। কেন? কি উদ্দেশ্যে? দেশে কি আর কোনো নিউজ নেই? তারা দেখেছে দেশে চলমান এই লোডশেডিং এর মধ্যে সংবাদটা বেশ গুরুত্ব পাবে, ব্যাস এর গসিপ ভ্যালুর কারণে এটা তাদের সম্পাদক প্রকাশ করে দিল। সত্যিকার অর্থেই তারা সফল। তাদের ব্যাপক ভিউজ হয়েছে। পুরো দেশ এখন বাংলা ভিশন নিয়ে মাতামাতি করছে, আলোচনার শীর্ষে ওরা। দেখুন, মাদ্রাসা পড়ুয়া এই ভাইটি যে বলাৎকার না করে পদার্থ বিজ্ঞানে মনোনিবেশ করেছে, এতেই আমি তার প্রশংসা করি। কিন্তু তার আবিষ্কার যে কি পরিমাণ হাস্যকর, অযৌক্তিক, অকার্যকর তা নিয়ে সবাই বোধহয় আলোচনা করেছেন, বুঝেছেন ইতিমধ্যে। বিবি মরিয়মও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে, তাই আমি সেসব নিয়ে আলোচনা আর করছি না। বিবি মরিয়মের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন তার চ্যানেলে গিয়ে। তবে এইসব ভণ্ডামি অতীতেও হয়েছে বলে অনেক প্রমাণ আছে। এই ধরনের উদ্ভাবকরা সরকারি বা বেসরকারি সাহায্য সহযোগিতা পাওয়ার আশায় এই ধরনের আজব আজব মেশিন হাজির করেন। যথেষ্ট হাইপ তুলতে পারলে অর্থকড়িও পাওয়া যায় অবশ্য। একবার বাংলাদেশ সেনাবাহিনীও এই ধরনের একটা প্রজেক্টে সাহায্য করেছিল
সালে। তবে আজ পর্যন্ত এদের কারো কাছ থেকে 100 ওয়াট বিদ্যুৎও পাওয়া যায়নি। এবার আসি মাদ্রাসা পড়ুয়া এই ভাইটির কথায়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জানিয়ে কথা বলা খুব দরকার। উনি বলেছেন, দেখুন, আল্লাহ তাআলা কোরআনে হাজার হাজার আয়াত নাযিল করেছেন পদার্থবিজ্ঞান সম্পর্কে। ওই একই চিরাচরিত সুর, খুব পরিচিত জনশ্রুতি, কিছু একটা বিজ্ঞানীরা আবিষ্কার করলেই মুসলিমরা দাবি করতে থাকেন এটা তো কোরআনে আছে, কোরআন থেকেই নাকি এসব আবিষ্কার করা হয়েছে। কাফের ইহুদি খ্রিস্টানরাও নাকি কোরআন রিসার্চ করেই এত সফলতা পেয়েছেন কিংবা পেয়ে থাকেন। আমার এই মাদ্রাসা পড়ুয়া ভাইটিও দাবি করলেন হাজার হাজার আয়াত নাকি আছে পদার্থ বিজ্ঞান সম্পর্কে পবিত্র কোরআনে। 6236 আয়াতের মধ্যে হাজার হাজার আয়াত শুধু পদার্থ বিজ্ঞান সম্পর্কে। কি পরিমাণ হাস্যকর মিথ্যা! সত্যি কথা হলো, পুরো কোরআনে একটা বিজ্ঞানের আয়াতও নেই। শুধুমাত্র অপব্যাখ্যা করে, শব্দের অর্থকে বিকৃত করে বা মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে 180 ডিগ্রি ঘুরিয়ে পেঁচিয়ে বিজ্ঞানের সাথে মেলানো হয়েছে কিছু আয়াতকে। আর এই কাজের অগ্রদূত হলো ডাক্তার জাকির নায়েক। একটা সময় আমি যার কথায় লেকচারে সীমাহীন মুগ্ধ ছিলাম, আত্মবিশ্বাসী ছিলাম, ইমান ছিল টইটুম্বুর। বিস্তৃত পরিসরে জ্ঞান না থাকায় যার অপব্যাখ্যা শুনে আমিও মনে করতাম, বাহ, বিজ্ঞান আজ যে কথা জানলো সেই কথা কোরআন 1450 বছর আগেই বলে দিয়েছে। পুরো একটা শিক্ষিত তরুণ প্রজন্মের ব্রেইন ওয়াশ করেছে এই লোকটা। কোরআন যার মুখের বাণী, সেই মোহাম্মদের আমলে তিনি একটা টয়লেট আবিষ্কার করতে পারেননি। তার স্ত্রীরা দিনের বেলা প্রাকৃতিক প্রয়োজন চেপে রেখে রাতের বেলায় নিম্ন ভূমিতে গিয়ে সেটি সারতেন। মোহাম্মদ নিজে পায়খানা করে পানি ব্যবহারের নিয়মও জানতেন না। এটা রেফারেন্স আছে এই ভিডিওতে। অর্থাৎ কোরআনের জনক মোহাম্মদ পায়খানা করে পানি ব্যবহারও করতে পারেননি পানির অভাবে। আজ শুনতে হচ্ছে সেই মোহাম্মদের কোরআনে নাকি সব কিছু আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তির জ্ঞান আছে। বলুন তো, এই সমস্ত কথা শুনে কিভাবে সুস্থ থাকি? আপনারা বলুন তো, মোহাম্মদের যুগে কি বিদ্যুতের প্রয়োজন ছিল না? ছিল। তো কোরআন থেকে বিদ্যুৎ আবিষ্কার এই যুগে করতে পারলে মোহাম্মদ নিজেই কেন করলেন না? সাহাবারা কেন করলেন না? 1450 বছর ধরে কেউ করলেন না কেন? মোহাম্মদ বনু নাদিরের খেজুর বাগান পুড়িয়ে দিয়েছিলেন, কেটে ফেলেছিলেন, যেমনটা সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 4031 নম্বর হাদিসে আছে এবং কোরআনে সূরা হাশরের আয়াত 5-এও আছে। কথা হলো, নবী যথেষ্ট জ্বালাও পোড়ার ঘটনা ঘটিয়েছেন, বিদ্যুতের প্রয়োজন কিন্তু তখনও ছিল। নবী নিশ্চয়ই প্রাকৃতিক কাজ সারতেন, পানির প্রয়োজন ছিল, মরুভূমির দেশ, পানির সংকট। তাই নবী হাগু করে সূচু করার জন্য পানি পেতেন না, পাথর ও মাটি দিয়ে মুছে ফেলতেন। আচ্ছা, কেন কেন টিউবওয়েল আবিষ্কার হয়নি তখন? আল্লাহ কেন নবীকে এটি শিখিয়ে দিলেন না? সাহাবাদেরকে কেন শিখিয়ে দিলেন না? দেখুন, কোন পরিসংখ্যান এটা বলেছে আমি জানি না, মানলাম এখন না হয় প্রাকৃতিক খনিজ শেষ হয়ে যাচ্ছে কিংবা 100 বছরের মধ্যে সব শেষ হয়ে যাবে, কিন্তু যার মুখে কোরআন এলো তার যুগে তো এসব ছিল। আরবের মাটির নিচেই তো তেল ছিল, কোরআনে তো সব আছে, তাই না? তো কোরআন থেকে জেনে মাটির নিচে থাকা তেলগুলো বের করার প্রযুক্তি ও আবিষ্কার কেন করতে পারলেন না আমাদের নবী কিংবা আমাদের সাহাবীরা, কিংবা 1450 বছর ধরে কেউ করতে পারলেন না কেন? সেই আমেরিকা এসে ইহুদি খ্রিস্টানরা এসে আরবের মাটির নিচ থেকে তেল আবিষ্কার করবার পন্থা ও পদ্ধতি বের করলেন। নবী এসব কিচ্ছু না করে কাফেরদের ইসলাম গ্রহণে বাধ্য করছিলেন। ইসলাম না মানলেই তাদের কতল করে যাচ্ছিলেন। আর কাফেরদের ধন সম্পদকে নবীর একমাত্র উপার্জন বানালেন মহান আল্লাহ তাআলা। তাদের নারী শিশুদের সম্পদে পরিণত করলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাবা যায়, কাফেররা কষ্ট কসরত করে দুনিয়াকে এগিয়ে নিয়ে যাবে, দুনিয়াকে সহজ করবে বিজ্ঞান প্রযুক্তি দিয়ে, আর নবীর কাজ ও শিক্ষা হলো সেই কাফেরদের সম্পদ লুট করবে যুদ্ধ ও জিহাদের নামে। এসবের বিস্তারিত ভিডিও রেফারেন্সও সামনে আসবে, কিছু ভিডিওতে রেফারেন্সও আছে অলরেডি। সব ভিডিও দেখলে নিজেই জানবেন, বুঝবেন একটা কথাও যে মিথ্যা না। সেই ধর্মের লোকেরা যখন বলে সবকিছু কোরআনে আছে বা কোরআনে বিজ্ঞান আছে বা কোরআন থেকেই সবকিছু এসেছে, তখন মাথার চুলগুলো কেবল ছিঁড়তে ইচ্ছে করে। বিশেষ করে যখনই বিজ্ঞানীরা কিছু একটা আবিষ্কার করে ফেলে, তখনই এরা সেই বিষয়টা কোরআনেও আছে বলে দাবি করতে থাকে। আবিষ্কারের আগে তারা নিজেরও জানতো না, আবিষ্কারের পরেই জানতে পারে এটা কোরআনে নাকি ছিল। এইসব মিথ্যাচার আর এই নির্লজ্জতার শেষ কোথায় আমি জানি না।
এদের নির্লজ্জতার কি একটা সীমা নাই? জানি না। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যেই লোকটা এইসব ন্যারেটিভ দাঁড় করিয়েছিল, বলেছিল কোরআন বিজ্ঞানময়, কোরআনে বিজ্ঞান আছে, সেই লোকটাই শেষ বয়সে এসে কি বলছে জানেন? শুনুন তার মুখে। আমার নাম নিসা। আমি আরবি এবং কোরিয়ান ভাষার অনুবাদক। আমি ডক্টর জাকির নায়েককে একটি প্রশ্ন করতে চাই। আমার বস ধর্ম মানেন না, কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন। তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন। আমি উত্তর দিতে পারিনি, তাই ডাক্তার দয়া করে প্রশ্নটি শুনুন। আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি, কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে। এটি অনেক কিছু করতে পারে, যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে। আমার বস এ ব্যাপারে খুব কৌতূহলী। ধন্যবাদ। আপনার বসকে বলুন কোরআন কোনো সায়েন্সের বই নয়। SCIENCE। দৃঢ়তা আবেগের উপর আমার সত্যি ধৈর্য নাই। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি এই লোকের এমন গোজামিল শুনে। প্রতিটি কথার উত্তর দেওয়া যায়, কিন্তু কত কথা বলবো, কত কথা বলে মানুষকে বোঝাবো? আসলে নিজ থেকে না বুঝলে না বোঝানো যায় না। যে নবী ছবি আঁকা হারাম করে দিয়েছিল এই কারণে যে এটা আল্লাহর সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায়, সেই নবী নাকি জানতো ভিডিও AI আসবে। জানবার পরেও একটা আয়াতও এটা বলা হলো না। যুক্তি হলো কোরআন সায়েন্সের গ্রন্থ না, এটা সাইন বা নিদর্শনের গ্রন্থ। যে কোরআনে নবীর বিয়ে, পুত্রবধূকে বিয়ে করবার পন্থা পদ্ধতি, দাসী সেক্স, তিনি কয়টা বিয়ে করবেন, কয়টা বিয়ে তার জন্য জায়েজ, কতজন নারী তার জন্য বৈধ হালাল, সে সমস্ত ফালতু কথাবার্তা, অপ্রাসঙ্গিক কথাবার্তা থাকতে পারে যে কোরআনে, সেই কোরআনে বর্তমান বিশ্বের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারের কথা একটু বলে দেওয়া গেল না। এর উত্তর হলো কারণ কোরআন তো নিদর্শনের গ্রন্থ, সায়েন্সের গ্রন্থ না। একই কাজ ডাজ গড এক্সিস্ট ডিবেটে জাভেদ আখতার মুফতি সামাইলকে জিজ্ঞেস করেছিলেন। আফসোস কোরআনে ডাইনোসরের কথা নেই। উনি টিপ্পনী কেটে বলেছিলেন, মুফতি সামাইলের উত্তর ছিল, আফসোস আজ পর্যন্ত ম্যাথমেটিক্সের বইয়েও ডাইনোসরের উল্লেখ দেখলাম না। সবাই তালি দিয়েছিল। মানে মুফতি সামাইল যা বোঝাতে চাইলেন, কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, এটা দিক নির্দেশনা সম্বলিত গ্রন্থ। এখানে ডাইনোসরের কথা না থাকা কোনো দর্শনীয় বিষয় নয়। গ্রন্থটি যে বিষয়ের, সেই বিষয়ে আলোচনা বা কথাবার্তাই থাকা উচিত। অঙ্কের বইয়ে যেমন ডাইনোসরের কথা থাকে না, জরুরি নয়, তেমনি দিক নির্দেশনা সম্বলিত গ্রন্থ পবিত্র কোরআনেও ডাইনোসরের উল্লেখ থাকা জরুরি কিছু নয়। মানুষও কনফিউজড হয়ে গিয়েছিল। অথচ জাভেদ আখতার পাল্টা প্রশ্ন করলেই হতো, তাহলে সেই কোরআন হাদিসে 4 পা বিশিষ্ট প্রাণী আকাশে ওড়ার কথা কেমনে থাকে? সপ্তম আকাশে ওঠার কথা কেমনে থাকে? মেরাজের রাত্রে মোহাম্মদ জাহান্নামে অনেক নারীকে নাকি দেখেছেন, সেই জাহান্নামবাসীদেরই বা কেমনে দেখলেন তিনি? এখনো তো মানুষের হাসর হয়নি, শেষ বিচার হয়নি, জান্নাত জাহান্নামের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিভাবে তিনি মেরাজের রাতে জাহান্নামে কিছু নারীকে দেখেছেন? হাজার অসঙ্গতিপূর্ণ এক ধর্ম নিয়ে এদের হাজার গোজামিল দেখতে দেখতে আমি ক্লান্ত। সমস্যা কেবল ইসলাম না। 1450 বছর আগে এক লোক মানুষকে নিয়ন্ত্রণ বা নিজের সাম্রাজ্য কায়েম করতে একটা ধর্ম ব্যবসা খুলেছিলেন, যে ব্যবসায়ীর নাম মোহাম্মদ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইসলাম। আর এই যুগেও সাধারণ সরলমনা মানুষের আবেগকে পুঁজি করে সেই ধর্ম ব্যবসায়ী করছেন আরো বহু বহু লোক। সবচেয়ে খারাপ লাগার বিষয় কি জানেন? কিছু মানুষ ইসলামকে সত্য মনে করেই ইসলামের ভালো খারাপ, সহজ কঠিন সব বিধান মানে, এর জন্য মরেও মারে। এদের জন্য আসলে করুণা হয়। এরা আসলে ধর্ম ব্যবসায়ী না, এরা ধর্মের শিকার। কিন্তু ধর্ম ব্যবসায়ী হলো তারা যাদের জীবনে ইসলামের ছিটে ফোটাও নাই, কিন্তু ভিউজ কামাতে, জনপ্রিয় হতে, বিশ্বব্যাপী আলোচিত হতে এরা ইসলাম প্রীতি দেখায়। ইসলামকে নিজেদের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে সভ্য বানিয়ে মুসলিমদের কাছে সস্তা জনপ্রিয় হয়। এরা ইসলামের মতো নিজেকে বানায়, সাজায় না, বরং ইসলামকে নিজের মতো করে বানিয়ে নিজেদের সেইভাবেই সাজায়। যেমন জাকির নায়েক। তাও তো ডাক্তার জাকির নায়েক ইসলামের জন্য জনপ্রিয় হওয়ার খাতিরে কিছু বিধান তো মানে। এই ডাক্তার জাকির নায়েকের চাইতে আরো ভয়ঙ্কর ধর্ম ব্যবসায়ী হলো তারা যাদের জীবনে এক ফোঁটাও ইসলাম নেই, কিন্তু সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করেই এরা খায়। বাংলা ভিশন হলো
জীবন্ত উদাহরণ। এরা নিজেরা নামাজ পড়বে না, কিন্তু কেউ রাস্তায় নামাজ পড়ছে এই নিউজ প্রচার করে ইমানের টেস্ট দেখিয়ে ভিউজ করাবে। সেই ভিউজে টাকা দিয়ে আবার ইসলামীহীন কাজ করবে, মদ খাবে, নারীবাজি করবে, গানের আসর জমাবে। এরা নিজেরা ইসলামী বিজ্ঞান আছে বলে বস্তা পচা যুক্তি ও মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ প্রচার করে নিউজ করবে, অথচ সেই ধর্মের একটা বিধানও নিজেরা মানবে না। এক কথায় ওদের দরকার জনপ্রিয়তা, ব্যাপক মানুষের সমর্থন, ভিউ। সংখ্যা যারা বেশি তারাই এদের লক্ষ্য উদ্দেশ্য। ওরা হোক যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের, যে কোনো মত ও পথের, ওদের পক্ষ নিয়েই ওদের রমরমা ব্যবসার দোকান বসে। আজ ধর্মান্ধদের সংখ্যা কম হয়ে যদি প্রগতিশীল ও বিজ্ঞান মনস্ক মানুষের সংখ্যা বেশি হতো, তখন ঠিক উল্টো দৃশ্য দেখা যেত। সঠিক বিজ্ঞানের প্রচারই করা হতো, সঠিক মানুষকে নিয়েও নিউজ করা হতো। বাংলা ভীষণ সস্তা ধর্মীয় আবেগকে পুঁজি করেই ব্যবসা করছে, এমন উদাহরণ একটা না, অনেক। তাদের বহু প্রতিবেদন দেখেছি আমি। কোরআনের বিজ্ঞান বিষয়ক গোজামিলগুলো নিয়েও তাদের আবেগপ্রবণ অনেক প্রতিবেদন আছে। এসব নিয়ে পোস্টমর্টেম করব ধীরে ধীরে। আপনি জানেন, একটা দেশের সবচেয়ে বড় শত্রু হলো এরা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথের সবচেয়ে বড় বাধা হলো এরা। দেখুন, ধর্মের শিকার বহু মানুষ আছে, তারা ধর্মকে মানে, ধর্মের জন্য মরেও মারে। কিন্তু এদের চাইতে ভয়ঙ্কর হলো ধর্ম ব্যবসায়ীরা, যারা ধর্ম মানেও না, আবার ধর্মান্ধদের সঠিক সন্ধানও দেখায় না। এরাই মাদ্রাসায় বলাৎকার হলেও সেটিকে খুব ঘটা করে প্রচার করে, কারণ এই নিউজগুলো খুব বেশি মানুষের নজর কাড়ে। আবার অন্যদিকে সর্বপ্রকার মুসলিমের সাপোর্ট পেতে কোরআনের আয়াতের সাথে বিজ্ঞানের সমন্বয় দেখিয়ে বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে। ভালো হতো যদি এদেরকে সবাই বয়কট করতো, কিন্তু আমরাও হুজুগ বানালি। এরা যা চায় আমরাও এদেরকে তাই দিই। এরাও চায় ভিউজ, আমরাও সহায়তা করি। দেশটাকে চেঞ্জ করতে এই মূর্খ ধর্মান্ধ সুবিধাবাদী মিডিয়াগুলোকে যদি সামাজিকভাবে বয়কট করা হতো এমন নিউজের জন্য, তবেই বোধহয় এরা একটু সতর্ক হতো। সবাই যদি বাংলা ভিশনকে আনফলো করে একটা রিপোর্ট মেরেও প্রতিবাদ করত, তবেই এরা আগামীতে এই সমস্ত কাজ করতে কয়েকবার হলেও ভাবত। এত কিছুর পরে একটা আশার কথা বলি। মাদ্রাসার হুজুররা যে ছোট ছোট বাচ্চাদের পেছন ছেড়ে বিজ্ঞান ও প্রযুক্তির পেছনে পড়ছে, এর জন্য আপনাকে সাধুবাদ জানাতে হবে। ওদের নিয়ে ব্যবসা না করে ওদের মুক্তির জন্য কাজ করা উচিত। ওরাও দেশের নাগরিক, দেশের সম্পদ হতে পারে। ওদের দ্বারা ধর্ম ভিক্ষা না করিয়ে ওদেরকে সম্পদে পরিণত করতে পারি আমরাই। কিন্তু এই অসৎ সাংবাদিক, রাজনীতিবিদ ও গণমাধ্যমের কারণে সেটাও হচ্ছে না।